হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভাগ্যরেখা থাকা সত্ত্বেও কেন ভাগ্যের উন্নতি হয় না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটি গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে আপনাদের সঠিক ভাগ্যরেখা রয়েছে, কিন্তু তারপরেও আপনার ভাগ্যের উন্নতি হয় না। যে কেন হয় না সেই বিষয় নিয়েই আজকে আলোচনা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার হাতে মিলিয়ে নিতে পারবেন যে আপনার হাতের ভাগ্যরেখাটি কেমন এবং কেন আপনার উপকার হচ্ছে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো এখানে আমি একটি হাত এঁকে রেখেছি, আর এই হাত থেকেই আজকের এই বিষয়গুলি আমরা আলোচনা করব। তো আমাদের হাত দেখতে গেলে যে বিষয়টি প্রথমে দেখতে হবে, আমাদের গ্রহ দেখতে হবে, আমাদের রেখা দেখতে হবে, হাতের গঠন দেখতে হবে। এই তিনটা জিনিস আমাদের দেখতে হবে, যে হাতের গঠনটা কি, হাতের রেখাগুলি কেমন এবং গ্রহের অবস্থা কেমন। তাহলেই আমরা সঠিকভাবে হস্তরেখা বিচার করতে পারবো। তো আমাদের প্রথমে আমরা রেখাগুলি এঁকে নিই। এটি হচ্ছে আমাদের আয়ুরেখা, এটি হচ্ছে আমাদের শিরোরেখা এবং এটি হচ্ছে আমাদের হৃদয় রেখা। এই তিনটি রেখা সচরাচর সবার হাতেই দেখতে পাওয়া যায়। অনেকের হাতে আবার এখানে একটি শিরোরেখা বা হৃদয় রেখা দেখতে পাওয়া যায়, তো সেটি হচ্ছে আলাদা বিষয়। তো এরপরে রয়েছে আমাদের 9টি গ্রহ। আমাদের বৃদ্ধাঙ্গুলের নিচে যেটি, সেটি হচ্ছে শুক্র স্থান। এই স্থানটি কিন্তু অনেক বড়, শুক্র স্থানটা কিন্তু সবচেয়ে বড়। এরপরে রয়েছে রাহুর স্থান, তারপরে তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহের স্থান, মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান এবং অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান, কনিষ্ঠাঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার মঙ্গলের স্থান। তারপরে আরেকটি বিশাল জায়গা নিয়ে হচ্ছে চন্দ্রের স্থান এবং মধ্যে রয়েছে কেতু গ্রহের স্থান। এই হচ্ছে আমাদের 9টি গ্রহের অবস্থান। তো ইতিমধ্যে আমি আয়ুরেখা এবং হৃদয় রেখা নিয়ে কথা বলেছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ভাগ্যরেখা। এখন এই ভাগ্যরেখা এর নির্ভর করে কোথা থেকে সে উঠেছে এবং কোথায় গিয়ে সে শেষ হয়েছে, এটি কিন্তু মূল বিষয়। আপনার ভাগ্যরেখা অনেক সময় দেখা যাচ্ছে যে আয়ুরেখা ঘিসে আপনার উপরে উঠে শনির ক্ষেত্রে যায়, আবার অনেক সময় এই দূর থেকে উঠে শনির ক্ষেত্রে যায়। এখন বিষয় হচ্ছে যে আয়ুরেখার সাথে যদি ভাগ্যরেখা উঠে বা শনির ক্ষেত্রে যায়, সেই ভাগ্যরেখায় কিন্তু কখনো শুভ ফল দেয় না। অর্থাৎ এই যে আয়ুর সাথে যদি ভাগ্যরেখা যদি উঠে থাকে, তাহলে তার কোনো না কোনো কারণে, শারীরিক কারণ হোক, অন্য কোনো কারণ হোক, দুর্ঘটনা, যে কোনো কারণে হলো তার ভাগ্যের উন্নতি ব্যাঘাত ঘটে। আয়ুরেখা থেকে দূরত্ব নিয়ে যদি ভাগ্যরেখা ওঠে, সেটি কিন্তু অনেকটা শুভ ফল দেয়, যদি সে দূরত্ব রেখে সে ভাগ্যরেখাটি উঠে থাকে, সেই ভাগ্যরেখা থেকে বেশি বেনিফিট পাওয়া যায় বা ভাগ্যের উন্নতি হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে কিছু রেখা এরকম ছোট ছোট উঠে থাকে, এগুলো কিন্তু মোটামুটি আপনার শুভ ফল দেয়, এগুলি কিন্তু আপনার শুভ ফল দেয় ছোট ছোট। কিন্তু যখনই এটা আপনার এখান থেকে শুরু হয়ে এভাবে
শিরোরেখা এবং হৃদয় রেখা ছেদ করে শনির ক্ষেত্রে যাবে, সেই ভাগ্যরেখা থেকে কখনোই আপনি ভালো ফল পাবেন না। অর্থাৎ শনির ক্ষেত্রে যাওয়া মানে শনি আমাদের কি দেয়? শনি আমাদের স্ট্রাগল দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, তারপরে দারিদ্রতা দেয়। অর্থাৎ শনি আমাদের অনেক ত্যাগ স্বীকার করায়, শনির আমাদের অনেক সংগ্রাম করায়। তো এই জন্য শনির ক্ষেত্রে ভাগ্যরেখা যাওয়া কখনোই শুভ না। অর্থাৎ সেই ভাগ্যরেখায় যতই সুস্পষ্ট হোক না কেন আপনি ভালো সুফল পাবেন না যদি আপনার ভাগ্যরেখায় শনির ক্ষেত্রে যায়। কিন্তু ভাগ্যরেখা যদি এভাবে গিয়ে বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায়, এটি কিন্তু শুভ এবং এটি কিন্তু আপনার ধন দৌলত ঐশ্বর্য বা সামাজিক মর্যাদা টাকা পয়সা এগুলো কিন্তু আপনার অর্থ সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধি করাবে। সেই সাথে যদি আবার এখান থেকে একটা শাখা আপনার এখানে চলে যায়, এটি কিন্তু আরো শক্তিশালী। অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা এরা কিন্তু মানে কি বলে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি অর্থাৎ যা কিছু দরকার সমস্ত কিছুই তারা লাভ করতে পারে। এমন আছে তাদের জগৎ ব্যাপী তাদের খ্যাতি তারা লাভ করে থাকে। তারা অনেক সময় দেখা যায় মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হতে পারে, তারা রাজ সিংহাসনে তারা বসার ক্ষমতা রাখে যদি এই ধরনের আপনার ভাগ্যরেখা হয়ে থাকে। আবার ভাগ্যরেখা এভাবে এসে যদি আবার এখানে ছোট্ট একটি শাখা বেরোয় অর্থাৎ দ্বীপচিহ্নের মতো হয়, সেই ভাগ্যরেখা কিন্তু কখনো শুভ ফল দেয় না। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন যে ভাগ্যরেখায় এসে এখানে যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, দ্বীপচিহ্নের আকৃতি করে, সেটি কিন্তু কখনোই শুভ হয় না। আবার ভাগ্যরেখা যদি এভাবে চন্দ্রের দিকে চলে যায় তাহলে কিন্তু এটি কিন্তু আপনার কোনো নারীর দ্বারা আপনি জীবনে ভাগ্যের উন্নতি করতে পারবেন বা কোনো মহিলার সাপোর্ট দ্বারা বা যেখানে কর্ম করেন সেখানে হয়তো আপনার উচ্চস্থ ম্যাডাম রয়েছে, সেই ম্যাডামের সহযোগিতায় আপনি জীবনের সাফল্যতা লাভ করতে পারবেন যদি এরকম হয়। অনেক সময় ভাগ্যরেখা শুক্রের থেকে এরকম উঠে, এই শুক্রের থেকে ভাগ্যরেখা হলেও কিন্তু শুভ হয় না, কারণ তারা আবেগ প্রবণ থাকে, প্রণয় থাকে, বা সম্পর্কের দিকে তাদের ঝোঁক থাকে বেশি, সেই জন্য ভাগ্যের উন্নতি তারা খুব একটা করতে পারে না। কাজেই ভাগ্যরেখা কিন্তু অনেক বিশ্লেষণ রয়েছে। এবার ভাগ্যরেখা যদি ভাঙা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যের অবনতি হবে। ভাগ্যরেখা যদি ক্রস চিহ্ন থাকে সেটিও কিন্তু অবনতি হবে। ভাগ্যরেখা যদি এরকম দ্বীপ আপনার জব চিহ্ন থাকে সেটিও কিন্তু আপনার অশুভ ফল দেবে। আবার ভাগ্যরেখার পাশাপাশি যদি আরেকটি রেখা এভাবে দেখতে পাওয়া যায়, এটি কিন্তু অত্যন্ত শুভ, অর্থাৎ ভাগ্যরেখাকে সাপোর্ট দিয়ে থাকে। এইভাবে যদি সাপোর্ট দেয় তাহলে সেই ভাগ্যরেখা সে জীবনে সাকসেস লাভ করতে পারবে, অর্থাৎ তার কখনো আর পিছনে ফিরিয়ে তাকা লাগবে না। বিষয় হচ্ছে যে আপনার ভাগ্যরেখাটা দেখতে হবে যে কোথা থেকে উঠে কোথায় যাচ্ছে। ভাগ্যরেখা বৃহস্পতি ক্ষেত্রে যাওয়া বা রবির ক্ষেত্রে যাওয়া বা বুধের ক্ষেত্রে যাওয়া এটি কিন্তু শুভ, কিন্তু শনির ক্ষেত্রে ভাগ্যরেখা কখনোই শুভ ফল দেয় না, এটি কিন্তু আপনি নিশ্চিত জানবেন। আর যাদের ভাগ্যরেখা একদম এই নিচের থেকে ওঠে তারা কিন্তু ছোটবেলা থেকেই সংগ্রাম করে ভাগ্যের উন্নতি ঘটিয়ে থাকে। আমি সবসময় একটা বলি যে ভাগ্যরেখা থাকলেই তার জীবনে কিন্তু উন্নতি হয় না, এর সাথে রবির ক্ষেত্রটা অবশ্যই দেখতে হবে। কাজেই আপনার ভাগ্যরেখা কেমন তার উপরে নির্ভর করে আপনার ভাগ্যে কি আছে। সুতরাং আপনার ভাগ্যরেখা মিলিয়ে নেবেন এবং যদি আপনি না বুঝেন তাহলে কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি পরামর্শ নিয়ে আপনার ভাগ্যটাকে
পরীক্ষা করে নেবেন, তাহলে আপনার এর যে প্রতিকার রয়েছে সে প্রতিকার নিলে এটি সমাধান হয়তো খুঁজে পাবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।